নমস্কার বন্ধুরা, পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো চিকেন কারি। তো সাথে থাকবে সাদা ভাত আর থাকবে লেবু লঙ্কা। তো এখানে চিকেন কারি বানানোর জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওখান থেকে আমি কিছুটা মাংস কারি বানাবো। তো এখান থেকে কিছুটা মাংস আমি সাইড করে রেখে দিচ্ছি যাতে পকোড়া বানাবো। আর এদিকে দেখো কিছুটা ওই দুটো লেগ পিস আছে, লেগ পিসের মধ্যে দুটো এভাবে কাট করে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে চলে যায়। আর এখানে আমি মশলা বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর নিয়েছি আলুগুলোকেও ভেজে নিয়েছি। একটা আলু থেকে গেছে, ওটাও মাংস কষার সময় দিয়ে দিব। তো এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, টক দই আর দিব লেবু। আর যেহেতু নুনটা আগে মাখানোই ছিল, তো এই জন্য এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিব। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি কিন্তু আলুটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি। আলুটা আমার প্রায় ভাজার শেষের দিকে। তো এদিকে টক দইটাকে দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিব গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে। তো ফোড়নে দিয়ে এবার কুচে রাখা পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে। তো এবার ভালো করে প্রায় মিশানো হয়ে গেছে। এবার একে একে যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, অল্প একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কারণ মাংস মাখানোর সময় মশলা ওখানেও আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তো ওটা স্কিপ করে গেছে। এখানে টমেটো কুচিয়ে রাখা দিয়ে ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে টমেটো কষানো হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে নিয়ে কষাতে হবে। তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে আবারও কষে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। তো তাই জন্য ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প জল দেওয়ার পরে মশলা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় মিশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতো। ফিরে আসবো 2 মিনিট পর। এইভাবে 2 মিনিট করে এইভাবে রান্নাটা করব, যাতে ঢাকা দিয়ে যাতে মাংস থেকে জল বেরোয় আর মাংসটা না মানে কষানো ভালো হয় আর খেতেও বেশ ভালো হয়। তো এখানে টক দিয়ে দেওয়ার কারণে এই সাইডটা একটু লেগে গেছে। তো যাই হোক, আর এখানে সে ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে তো ফুটতে দিব। অল্প জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে গেলেই নামিয়ে নিব। তো এটা এবার ফুটে এসে গেছে। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল চিকেন কারি। তো আমি এই চিকেন কারিটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তো তোমরা চাইলেও রুটি পরোটার সাথে সার্ভ করতে পারো। তো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিব। তারপরে এটাকে ঢাকা খুলে আমি সার্ভ করছি। দেখো, গরম ভাতের সাথে চিকেন লেগ পিস আর কারি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে আর একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।